এই যে ফুলসেরাত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। এক নাম্বার, এটা অত্যন্ত ধারালো, তরবারির চাইতেও কি ধারালো। দুই নাম্বার, এটা অত্যন্ত সরু মানে চিকন, চুলের চাইতেও কি হবে চিকন। তিন নাম্বার, এই সিরাত যেটা ফুল সিরাত 30,000 বছরের রাস্তা। চার নাম্বার, এই সিরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন, না বুঝলে আমার হেনে গিয়ে জিগাইবেন, তাহলে আমি দেখাই দেব এইরকম। কথা বুঝেন নাই তো? এই সিরাত যেটা হবে ফুল সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার দুই পাশে রেলিং এর মতো, ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিং এর মতো দুই পাশে আংটা বিভিন্ন এই আপনার নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না, হ্যাঁ, নোঙ্গর লাগায় যেটা নোঙ্গর, এই আংটার মতো না এগুলো, এরকম আল্লাহ নবী বলেন এই সিরাতের দুই পাশে, ফুল সিরাতের দুই পাশে রেলিং এর মতো এরকম আংটা থাকবে। আগুনের এই আংটাগুলো সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে। এই আংটাগুলো যেই মানুষটাকে টান দিয়া ধরে ফেলবে, আটকাইয়া ফেলবে, সে আর পার হইতে পারবে না, তাকে টাইনা হেসরাইয়া জাহান্নামে ফেলবে। আল্লাহ রাসূল বলছে এটা তো হইল, তাইলে বুঝলেন চিকন, ধারালো, দীর্ঘ রাস্তা, দুই পাশে আগুনের আংটা, নোঙ্গরের মতো আংটা। এই অবস্থায় নবী বলেন এই 30,000 বছরের রাস্তা পার হইতে হবে। এখানে কেডা কেডা? সবাই। এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার গুটগুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকবে। একে তো চিকন, দ্বিতীয়ত ধারালো, তৃতীয়ত আপনার লম্বা দীর্ঘ রাস্তা, চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে, এরপরে চূড়ান্ত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতে হবে। তার বলে এত লম্বা পথ, এত চিকন, এত সরু, এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে? কোরআনুল কারীমের মধ্যেও আছে, আর এই হাদিসের জন্য বলছি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেক ইমানদারের ইমান আর আমলের পাওয়ার যে দূর, ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক ইমানদারের সামনে এখানে আসার পর ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে, আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তাআলা তার জন্য নূর, আলো জ্বালিয়ে, সেই নূর আর আলো নিয়ে আল্লাহ তাআলা নিজে বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আলোটাও এরকম যে আলো, এখানে লাইট জ্বলে, মনে করেন ওইখানে লাইটটা বন্ধ, তো এখানের কাছে থাকলে আপনি আলোকিত, কিন্তু হেনে গেলে আবার আন্ধার। বুঝেন না কথা? কেন? লাইট স্থির এই কারণে, কিন্তু লাইট এটা যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাতে আন্ধার। বুঝেন নাই কথা? তা আল্লাহ তাআলা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ, ইয়াসআ মানে সাই করে চলবে, চলবে এটা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তো এই নূর দুনিয়াতে যে দূর সঞ্চয় করবে, আখিরাতে ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা সেই নূর তার জন্য ততটুকু জ্বালাবে। এক্ষেত্রে নবীজি বলছে, একটা আশ্চর্য হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ, এশার নামাজ পুরা অন্ধকারের নামাজ, ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ। আল্লাহ নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে, কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে, তার সামনে পরিপূর্ণ বিন নূরি তাম, একদম ফকফকা আলো জ্বলে। বাশশিরিল মাশশাঈন, মাশশাঈন
ফি যুলাম বিন-নূরিত তামি ইয়াউমাল কিয়ামা, পূর্ণ আলো জ্বলবে, তার আলো ফকফকা হবে সবচেয়ে বেশি। কোন নামাজ? শুক্রবারে জুমার নামাজ, ইশার নামাজ এবং ফজরের নামাজ। ফজরের নামাজ ইমানদারের নামাজ। ফজরের নামাজ না পড়ে না যে মুনাফিক, সে মুনাফিক। ছেলেদেরকে বলি, ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না, নবী বলছে তুমি, তোমার পরিচয় রাসূল বলছে মুনাফিক। গোস্ত খাও মুসলমান হিসাবে, হাসরে জমা হবে মুনাফিক হিসাবে। কোরবানির গোস্ত খাইতে তো আর কোনো আলসেমি করছে না কেউ। আমি ইমানদার, আমি খাইতাম নাকি, একা খাইব মানে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো, বলতেছিলাম ওই ফুলসেরাত, সেখানে এটা কি থাকবে? অন্ধকার। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন? কি সবার আলো একরকম না, এবং আলোটা কোনো এরকম না যে ওই হেরা ডেকোরেটর ওনারা কি লাগাইছে আলো লাগাইছে, এটা না। আমনের আলো আমনের কাছে, যার যার আলো তার তার কাছে। যার ইমান আমল যদ্দুর, তার আলোটাও জ্বলবে কি? এই জন্য সূরা কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে, তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে। এই আলোটা আল্লাহ তাআলা তার জন্য জমা রাখবে। ও ফুলসেরাতের সময় এই আলোটা তার কাজে লাগবে।